গুড মর্নিং স্টুডেন্টস। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 44তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই এই পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই ক্লাসটি উপকৃত হবে, যেমন কলকাতা পুলিশ কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়াস সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, রাজাবলী গ্রন্থটির রচয়িতা কে? WBCS এ এই কোশ্চেনটি আসে। রাজাবলী গ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর অপশন এ, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। ভারতের শিক্ষার হার সর্বোচ্চ কোন রাজ্যে? কলকাতা পুলিশ 2011-তে এই কোশ্চেনটি এসেছিল। ভারতের শিক্ষার হার সর্বোচ্চ কোন রাজ্যে? সঠিক উত্তর অপশন বি, কেরালাতে। কোন বংশের সময়কালে গোলকোন্ডা ফোর্ট নির্মিত হয়েছিল? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটিও WBCS এ এসেছিল। কোন বংশের সময়কালে গোলকোন্ডা ফোর্ট উইলিয়াম নির্মিত হয়েছিল? সঠিক উত্তর অপশন এ, শাহী বংশ। রাষ্ট্রীয় সমুদ্র দিবস পালিত হয় কবে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, রাষ্ট্রীয় সমুদ্র দিবস পালিত হয় কবে? সঠিক উত্তর অপশন ডি, 5ই এপ্রিল রাষ্ট্রীয় সমুদ্র দিবস হিসাবে পালন করা হয়। দক্ষিণবঙ্গের বিদ্যাসাগর কাকে বলা হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, WBCS এই কোশ্চেনটি আসে। দক্ষিণবঙ্গের বিদ্যাসাগর কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন সি, বীরসালিঙ্গম পান্তুলুকে। কোন উদ্ভিদের কাণ্ডে জল সঞ্চারী কোষ আছে? কেপি কনস্টেবল মেন 2018-তে এই কোশ্চেনটি এসেছিল। কোন উদ্ভিদের কাণ্ডে জল সঞ্চারী কোষ আছে? সঠিক উত্তর অপশন বি, ফণী মনসাতে। ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি? সঠিক উত্তর অপশন ডি, হেমিস। গো ব্রাহ্মণ প্রতিপালক উপাধি কে ধারণ করেছিলেন? গো ব্রাহ্মণ প্রতিপালক উপাধি কে ধারণ করেছিলেন? সঠিক উত্তর অপশন এ, শিবাজি। বিশ্বে প্রথম পশুদের জন্য করোনার ভ্যাকসিন নিয়ে এসেছিল কোন দেশ? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, বিশ্বে প্রথম পশুদের জন্য করোনার ভ্যাকসিন নিয়ে এসেছিল কোন দেশ? সঠিক উত্তর অপশন সি, রাশিয়া। রাউফ কোন রাজ্যের নৃত্য? WBP কনস্টেবলে এই কোশ্চেনটি আসে। রাউফ কোন রাজ্যের নৃত্য? সঠিক উত্তর অপশন এ, জম্মু ও কাশ্মীর রাজ্যের একটি বিখ্যাত নৃত্যের নাম হল রাউফ। লেবুতে কোন ভিটামিন সবথেকে বেশি থাকে? কেপি কনস্টেবল 2019-এ এই কোশ্চেনটি এসেছিল। লেবুতে কোন ভিটামিন সবথেকে বেশি থাকে? সঠিক উত্তর অপশন বি, ভিটামিন সি। ভারতের কোন শহরে প্রথম ভূগর্ভস্থ রেল চলাচল শুরু হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কেপি কনস্টেবলে এই কোশ্চেনটি আসে।
ভারতের কোন শহরে প্রথম ভূগর্ভস্থ রেল চলাচল শুরু হয়? সঠিক উত্তর অপশন সি, কলকাতা। কোন বিজ্ঞানী স্মলপক্স বা গুটি বসন্তের টিকাকরণ আবিষ্কার করেন? কোন বিজ্ঞানী স্মলপক্স বা গুটি বসন্তের টিকাকরণ আবিষ্কার করেন? সঠিক উত্তর অপশন এ, এডওয়ার্ড জেনার। অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বে ঘূর্ণিঝড় কী নামে পরিচিত? অস্ট্রেলিয়ার উত্তর-পূর্ব ঘূর্ণিঝড় কী নামে পরিচিত? সঠিক উত্তর অপশন বি, ইউলি ইউলি। নিম্নলিখিত কাকে ভারতে নেপোলিয়ান আখ্যা দেওয়া হয়েছে? নিম্নলিখিত কাকে ভারতের নেপোলিয়ান আখ্যা দেওয়া হয়েছে? সঠিক উত্তর অপশন ডি, সমুদ্রগুপ্তকে। মানুষের হাত কোন শ্রেণীর লিভার? মানুষের হাত কোন শ্রেণীর লিভার? সঠিক উত্তর অপশন সি, মানুষের হাত তৃতীয় শ্রেণীর লিভার। ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কোশ্চেনটি তোমরা 5টি স্টার দিয়ে রেখো। ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন? সঠিক উত্তর অপশন ডি, চন্দ্রগুপ্ত মৌর্য। জাংথা কোথাকার প্রচলিত ভাষা? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, জাংথা কোথাকার প্রচলিত ভাষা? সঠিক উত্তর অপশন বি, জাংথা হল ভুটানের একটি বিখ্যাত প্রচলিত ভাষা। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।